দোয়ারা বাজারে প্রবাসীর বসতঘরে আগুন, লুটপাটের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা বাবদ 2,50,000 টাকার নগদ চেক প্রদান করেছে জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মিয়া। আমাদের দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর জানান, সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিক মিয়া ওরফে রঘু ও ফজলু মিয়া সহ তাদের আপন ভাই ও ভাতিজা প্রবাসী আল আমিনের 5টি বসতঘর আগুন ও লুটপাটের তাণ্ডব চালায় একটি সংঘবদ্ধ দল। রবিবার রাতে ক্ষতিগ্রস্তদের পরিবারদের মাঝে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল প্রত্যেক পরিবারের ক্ষতিগ্রস্তদের হাতে নগদ 50,000 টাকার চেক পরিবারের প্রত্যেক ক্ষতিগ্রস্তের হাতে তুলে দেন। পরে পরিবারের লোকজনের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায় বিচার পাওয়ার সান্ত্বনা দেন এবং ইউপিএ সদস্য আল আমিনের সদস্য পদ থেকে অপসারণের প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার নিহার নিগার তনু ও সহকারী কমিশনার সুশান্ত সিং, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ প্রমুখ।